আসসালামু আলাইকুম। আমাদের 10 নং ক্লাসের টপিকস হচ্ছে স্কেচ বুকস অ্যাপস দিয়ে ব্রোন বা স্পট রিলেটেড পিকচার এডিট করা। তো প্রথমে অ্যাপসটি ওপেন করে অ্যাপসের ভিতরে প্রবেশ করে নেব। দেখুন অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখানে আমার এডিটের আগের পিকচারটি শো করছে। আমার এডিট করার পিকচারটি এখানে শো করছে। তো আপনাদের এখানে গ্যালারিটা শো করবে। আপনারা গ্যালারি থেকে ব্রোন বা স্পট রিলেটেড পিকচার নিয়ে নেবেন। যদি আপনাদের এখানে এডিট করা পিকচারটি শো করে তখন আপনারা কি করবেন, উপরে দেখুন 3 লাইন নামে যে অপশনটি রয়েছে 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট ফ্রম ফাইলস নামে যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করার পর এখানে ডিসকার্ড কারেন্ট স্কেচ নামে যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করে এখানে ডিসকার্ডে ক্লিক করে দিব। ডিসকার্ডে ক্লিক করার পর এখানে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে একটি ব্রোন বা স্পট রিলেটেড পিকচার নিয়ে নিব। দেখুন আমরা এই ধরনের পিকচার নিয়ে নিব। তো আপনারা এই ধরনের পিকচার পাবেন কোথায়? আপনারা যদি গুগলে গিয়ে ব্রোন বা স্পট লিখে সার্চ করে দেন আপনারা সেখান থেকে অনেকগুলো পিকচার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে একটি পিকচার ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনারা পিকচারটি ডাউনলোড করে নেবেন। যদি আপনারা কপি করে নেন বা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে পিকচারের কোয়ালিটিটা সুন্দর আসবে না। তো প্রথমে দেখুন এখানে যে ব্রাশ অপশনটি রয়েছে আমরা ব্রাশ অপশনে ক্লিক করে দিব। ব্রাশ অপশনে ক্লিক করে এখানে স্মার্টসের দ্বিতীয় লাইনের সেকেন্ড যে ব্রাশটি রয়েছে আমরা সেই ব্রাশটি নিয়ে নিব। তো আমার এটি আগে সেট করা রয়েছে এবং এটিকে সেটিং করার জন্য উপরে সেটিং অপশন রয়েছে, আমি সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করে এখানে দেখুন আমার সামনে 3টি অপশন শো করছে। তবে এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে এটি যতই দেওয়া থাক আমরা 15 থেকে 20-এর মধ্যে রেখে দিব এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে এটি আমরা 8 থেকে 10-এর মধ্যে রেখে দিব এবং সর্বশেষ যে অপশনটি রয়েছে এটি আমরা 10 থেকে 12-এর মধ্যে রেখে দিব। তো এটিকে সেট করার জন্য নিচে যে ক্রস অপশনটি রয়েছে আমরা ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করে এখান থেকে ব্যাক নিয়ে পিকচারটায় ব্রাশটি করে দিব। অবশ্যই এখানে ব্রাশটা করার সময় আর এইভাবে ব্রাশটা করে নেব, তাহলে এটির ফিনিশিংটা সুন্দর আসবে। তো এদিকেও আমি একটু ব্রাশটা করে নিব। দেখুন ব্রাশটা করা হয়ে গিয়েছে। যদি ব্রাশটা করার সময় আপনাদের মুখে বা চোখে এভাবে চলে আসে তখন আপনারা কি করবেন, তখন উপরে দেখুন ব্যাক অপশন রয়েছে। ব্যাক অপশনে যতবার ক্লিক করবেন আপনার পিকচারটি পুনরায় আগের অবস্থায় চলে আসবে। তো এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড কপি পেজ নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কপি পেজ নিয়ে নেওয়ার জন্য উপরে যে লেয়ার অপশনটি রয়েছে লেয়ার অপশনে ক্লিক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করে এখানে যে প্লাস চিহ্নটি রয়েছে প্লাস চিহ্নতে ক্লিক করে দিব। প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডের কপি পেজ চলে আসবে। তো আমরা এটির উপরে ক্লিক করে দিব। এটির উপরে ক্লিক করার পর এখানে ব্লেডিং নামে যে অপশনটি রয়েছে এটি নর্মাল করা রয়েছে, এটি আমরা সফট লাইটে দিয়ে দিব। তো আমি নর্মালে ক্লিক করে দিব। নর্মালে ক্লিক করে এখানে সফট লাইটে দিয়ে দিব। তো এটিকে সেট করার জন্য নিচে যে ক্রস অপশনটি রয়েছে আমরা ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাক করব এবং এটির জন্য আমরা একটি কালার দিয়ে নিব। কালার দিয়ে নেওয়ার জন্য উপরে যে কালার অপশনটি রয়েছে কালার অপশনে ক্লিক করে দিব। কালার অপশনে ক্লিক করে এখানে যে ছোট্ট হার্ট বৃত্তটি রয়েছে এটি আমরা যেখানে রাখি না কেন এই বক্সের রঙটি কিন্তু সেই কালারে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা যেখানে রাখি বক্সের রঙটি কিন্তু সেই কালারে আসছে। তো আমাদের এই বক্সের রঙটি সম্পূর্ণ হোয়াইট রাখতে হবে। তো একেবারে উপরে বসিয়ে দিব, তাহলে এই রঙটি সম্পূর্ণ হোয়াইট দেখাবে। এবং নিচে দেখুন 2টি অপশন রয়েছে। এখানে এস নামে যে অপশনটি রয়েছে এটি যতই দেওয়া থাক না কেন আমরা একেবারে হাই করে দিব, আর এস নামে যে অপশনটি রয়েছে এটি যতই দেওয়া থাক না কেন আমরা একেবারে লো করে দিব। এবং এটিকে সেট করার জন্য নিচে যে ক্রস অপশনটি রয়েছে ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক নিব এবং আমরা সেকেন্ড ব্রাশটি নিয়ে নিব। সেকেন্ড ব্রাশটি নিয়ে নেওয়ার জন্য উপরে যে ব্রাশ অপশনটি রয়েছে ব্রাশে ক্লিক করে দিব। এটি ক্লিক করার পর এখানে উপরে যে অপশনটি রয়েছে আমি এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে এখানে এখানে দেখুন ট্রেডিশনালের 3য় লাইনের প্রথম যে ব্রাশটি রয়েছে সেই ব্রাশটি আমরা নিয়ে নিব। তো প্রথমে আমি ব্রাশটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর উপরে সেটিং অপশন রয়েছে আমি সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশনটি রয়েছে এটি যতই দেওয়া থাক না কেন আমরা 15 থেকে 20-এর মধ্যে রেখে দিব এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে এটি আমরা এখন চেঞ্জ করব না, শেষের দিকে আমরা এটিকে চেঞ্জ করে দিব। তো এটিকে সেট করার জন্য নিচে যে ক্রস অপশনটি রয়েছে আমরা ক্রসে ক্লিক করে দিব।
এবং পিকচারটা জুম করে এখানে ব্রাশটা করে নিব। দেখুন আমার এখানে সম্পূর্ণ ব্রাশটা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ব্রাশটা করার সময় খেয়াল রাখবেন যাতে পিকচারের ব্যাকগ্রাউন্ডে আইব্রোস বা হেয়ারে না চলে যায়। তো দেখুন এটি কালারটি কিন্তু অতিরিক্ত দেখাচ্ছে, তো কালারটি আমি একটু কমিয়ে দিব। কালারটি কমিয়ে দেওয়ার জন্য উপরে যে লেয়ার অপশনটি রয়েছে লেয়ার অপশনে ক্লিক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করে আমরা যে ব্যাকগ্রাউন্ডে কপি পেস্টটি নিয়ে নিয়েছিলাম আমরা এটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করে এখানে যে অপশনটি রয়েছে এটিকে আমি একটু কমিয়ে দিব। তো দেখুন আমি এখানে সেট করে দিব। তো এটিকে সেট করার জন্য নিচে যে করস অপশনটি রয়েছে করসে ক্লিক করে দিব। দেখুন আমার সম্পূর্ণ পিকচারটি এডিট করা হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে সেভ করে নিব। সেভ করার জন্য উপরে 3 লাইন নামের যে অপশনটি রয়েছে 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করে এখানে সেভ নামের যে অপশনটি রয়েছে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর এখানে সেভ কারেন্ট স্কেচ নামের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিব। এটি সেভ হয়ে যাবে, প্লাস আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন আমাদের 10 নং ক্লাসের টপিকস এইটুকুই ছিল।